বিসিএস পরীক্ষা তিনটি ধাপে শেষ হয়। প্রথমত 200 মার্কসের প্রিলি, দ্বিতীয়ত 900 বা 1100 মার্কসের রিটেন, আর 3 নম্বর হচ্ছে 200 মার্কসের ভাইবা। কিন্তু প্রিলিমিনারি পরীক্ষাটা হয় আসলে আপনার রিটেনে বসার যে যোগ্যতা এটা অর্জন করা, অর্থাৎ প্রিলি কোয়ালিফাই করলে আপনি রিটেনে বসতে পারবেন, এবং রিটেন এবং ভাইবার যে মার্কস, এই মার্কসটা কিন্তু যোগ হয়ে আপনি কাঙ্ক্ষিত ক্যাডার পাবেন। বিসিএস এর সব থেকে কঠিনতম ধাপ হলো প্রিলিমিনারি উত্তীর্ণ হওয়া। কি অবাক হচ্ছেন? অবাক কিন্তু হওয়ারই কথা, কারণ দেখেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 3.5 থেকে 4 লাখ প্রার্থী কিন্তু অ্যাপ্লিকেশন করে, তাই না? কিন্তু সেখান থেকে লিখিত দেওয়ার জন্য উত্তীর্ণ হয় কয়জন? উত্তীর্ণ হয় সর্বোচ্চ 10 থেকে 12,000। তাহলে দেখেন এখানে 3.5 লাখ প্রার্থী যদি অ্যাপ্লিকেশন করে, তাহলে আপনার উত্তীর্ণ হচ্ছে 10,000 বা 12,000, তাহলে 3,40,000 বা 3,38,000 প্রার্থী কিন্তু বাদ পড়ে যাচ্ছে। প্রিলিমিনারি পরীক্ষায় যে 10,000 বা 12,000 উত্তীর্ণ হলো, এরা আবার লিখিত পরীক্ষায় বসে 900 মার্কসের, আর যাদের শিক্ষা ক্যাডার আছে তারা 1100 মার্কসের। এই লিখিত পরীক্ষায় বসলে এখান থেকে পাশ করে কিন্তু 10,000-এর ভিতরে দেখা যাচ্ছে যে 2,000 বাদ যায়, 8,000 পাশ করে। এখন এই 8,000 প্রার্থী আবার ভাইবা ফেস করে 200 মার্কসের। 200 মার্কসের ভাইবা ফেস করে রিটেন এবং ভাইবার মার্কস এই দুটো যুক্ত হয়ে কিন্তু সে ক্যাডার পায়। তাহলে আপনি এখন দেখেন যে 3.5 লাখ থেকে 10,000 টাকা কঠিন, নাকি 10,000 থেকে 8,000 টাকা কঠিন? অবশ্যই বলবেন 3.5 লাখ থেকে 10,000 বা 12,000 টাকা কিন্তু কঠিন। এই জন্য বলছি বিসিএস প্রিলিমিনারিতে টাকাই সব থেকে কঠিন। বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় 200 মার্কসের এমসিকিউ থাকে। এখানে আপনার প্রিলি কোয়ালিফাই করতে হলে 125 মার্কস নিশ্চিত করতে হবে। বর্তমান পার্সপেক্টিভ যদি আমরা বলি, 125 মার্কস যদি আপনি নিশ্চিত করেন তাহলে আপনার প্রিলি কনফার্ম। এখন 125 মার্কস আপনাকে যদি পেতে হয়, তাহলে কিছু গুরুত্বপূর্ণ কৌশল পদ্ধতি অনুসরণ করতে হবে। আপনাকে কৌশলী হতে হবে, আপনাকে কঠিন অধ্যবসায় করতে হবে, আপনাকে অনেক বেশি মনোযোগী হতে হবে, এবং অন্যদের থেকে একটু ডিফারেন্ট ওয়েতে আপনাকে এগোতে হবে। এর জন্য সর্বপ্রথম যে ধাপ সেটা হচ্ছে বই নির্বাচন করা। প্রিলিমিনারি প্রথম ধাপ কিন্তু বই নির্বাচন করা, অর্থাৎ ভালো বই যদি আপনি একটা পারফেক্ট এক সেট বই আপনি না পান, তাহলে আপনি যতই ভালো পড়াশোনা করেন দেখা যায় প্রিলিমিনারি উত্তীর্ণ হতে পারবেন না। কারণ কি? কারণ সব বই কিন্তু সঠিক নির্ভুল তথ্য নাই, বা যতটুকু দরকার ততটুকু তথ্য কিন্তু সব বইয়ে নাই। তো এই জন্য আজকের ভিডিওতে আমি কথা বলবো কোন কোন বই পড়ে আমি পরপর 4টা বিসিএস এর প্রিলিমিনারি টিকেছি, এবং এই ভিডিওর শেষে আপনাদের প্রিলিমিনারি টিকার জন্য কিছু গুরুত্বপূর্ণ কৌশল এবং পড়াশোনা কিভাবে শুরু করবেন এ সম্পর্কে একটু বিস্তারিত বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো সর্বপ্রথম যদি আমরা বাংলা নিয়ে কথা বলি, বাংলা ভাষা এবং সাহিত্যে প্রিলিমিনারির জন্য কিন্তু 35 মার্কস বরাদ্দ, তাই না? 35 মার্কসের জন্য আপনি কি বই পড়বেন? আমি বিসিএস প্রিলিমিনারির জন্য জর্জের MP3 বইটা পড়েছিলাম। আশা করি দেখা যাচ্ছে জর্জের MP3, এই বইটা পড়েছিলাম। এই বইয়ের ছাড়াও বাজারে এখন কিন্তু আরো একটি সাজানো গোছানো এবং গুরুত্বপূর্ণ বই আছে, সেটা হচ্ছে অগ্রদূত, মফিজুল ইসলাম মিলন স্যারের অগ্রদূত বই। এই বইটা কিন্তু আপনি পড়তে পারেন, বইটা অনেক গোছানো। আর যদি মনে করেন যে না আপনি জর্জের MP3টাই পড়বেন, এটাও খুবই ভালো বই। এই দুইটা বইয়ের মধ্যে যে কোনো একটা বই আপনি চয়েস করবেন। এরপরে এর পাশাপাশি আপনাকে আরেকটি বই দেখতে হবে, সেটা হচ্ছে ব্যাকরণের জন্য 9-10। দেখেন একটু খেয়াল করে, 9-10-এ নবম দশম শ্রেণীর যে ব্যাকরণ বোর্ড বইটা আছে, এই বোর্ড বইটা কিন্তু আপনাকে ভালোভাবে পড়তে হবে। বিশেষ করে এখানকার যে উদাহরণগুলো দেয়া আছে, এই উদাহরণগুলো কিন্তু খুব সুন্দর করে পড়তে হবে, নিয়মগুলো পড়তে হবে। যে 9-10-এর যে ব্যাকরণ বই, এই বই কিন্তু দুইটা ভার্সন আছে, একটা ওল্ড একটা নিউ ভার্সন। নিউ ভার্সনে অনেক চ্যাপ্টার বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং ওল্ড ভার্সনে এগুলো আছে। তো আমি সাজেস্ট করবো দুইটা ভার্সনই আপনার কাছে রাখবেন। ওল্ড ভার্সনটা বেশি ভালো করে গুরুত্ব দিয়ে পড়বেন। ব্যাংকের চাকরির পরীক্ষায় কিন্তু নিউ ভার্সন থেকে প্রশ্ন আসে, আর বিসিএস এর চাকরি পরীক্ষা বা পিএসসি এর যে চাকরিগুলো আছে, এখানকার পরীক্ষায় কিন্তু ওল্ড ভার্সন থেকেই প্রশ্ন বেশি দেওয়া হয়ে থাকে। এজন্য আমি সাজেস্ট করবো ওল্ড ভার্সনটা ভালো করে পড়বেন, সাথে সাথে নিউ ভার্সনেও কিছু কিছু চ্যাপ্টার দেখে নেবেন। তো এই গেল বাংলা। এখন যদি আমরা ইংরেজি ভাষা ও সাহিত্যের কথা বলি, ইংরেজি ভাষা এবং সাহিত্যে প্রিলিমিনারিতে 35 মার্কস,
এর ভিতরে গ্রামার, যেটা আমরা বলছি ভাষা, এই গ্রামারে কিন্তু 20 মার্কস এবং 15 মার্কস হচ্ছে ইংলিশ লিটারেচারে। তাহলে এই গ্রামারের জন্য আপনি কি কি বই পড়বেন? গ্রামারের জন্য আমি পড়েছিলাম প্রফেসরসের কম্পিটিটিভ এক্সাম বইটা। কম্পিটিটিভ এক্সাম বইটা অনেক ভালো। এই বইটাই আপনার হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের শেষে বিগত যে প্রশ্নগুলো, এগুলো পার্ট বাই পার্ট সাজানো আছে। কিভাবে? প্রথমে বিসিএস এর প্রশ্ন, তারপরে পিএসসির এক্সাম, তারপরে হচ্ছে ব্যাংকের যে প্রশ্ন, এরপরে হচ্ছে যে বিভিন্ন ইউনিভার্সিটির যে অ্যাডমিশনের যে প্রশ্ন, এগুলো সাজানো আছে পার্ট বাই পার্ট। সো এই জন্য এই বইয়ে কিন্তু তথ্য আপনার অন্যান্য বইয়ের তুলনায় কম, নিয়ম কম ও গুরুত্বপূর্ণ নিয়মগুলো দেয়া আছে। এছাড়া বাজারে আরো একটি গুরুত্বপূর্ণ বই আছে, যে বইটি অনেক ভালো, আমার কাছে ভালো মনে হয়েছে। সেটা হচ্ছে জাহাঙ্গীর আলম স্যারের মাস্টার বইটি। মাস্টার বই কিন্তু প্রচুর তথ্য আছে এবং নির্ভুল তথ্য আছে। এই বই থেকে আপনি যদি প্র্যাকটিস গুলো বিশেষ করে খুব ভালোভাবে করেন এবং নিয়মগুলো মনে রাখতে পারেন, তাহলে ইংলিশ নিয়ে প্রিলিতে আপনার আর কোনো চিন্তা করা লাগবে না। এখন আসি ইংলিশ লিটারেচার। লিটারেচার নিয়ে কিন্তু অনেকে ভয় থাকে। লিটারেচার কিন্তু একদম নতুন বিষয়, যেহেতু এগুলো আমরা কিন্তু বিভিন্ন অ্যাডমিশন পরীক্ষায় বা অন্যান্য কোনো সময় অবশ্যই পড়েছি, কিন্তু লিটারেচার কিন্তু কারোরই পড়া নাই। তো লিটারেচারের জন্য আমি আপনাদেরকে দুইটা বই সাজেস্ট করব। এক নম্বর বই, যেটা পড়ে আমি বিসিএস ক্যাডার হয়েছি, সেটা হচ্ছে যে এই একটা বই, এই হ্যান্ডবুক অন ইংলিশ লিটারেচার। এটা হচ্ছে বিসিএস কনফিডেন্সের একটি বই, শরীফ হোসাইন আহমেদ চৌধুরীর লেখা। এই বইটি আমার কাছে ভালো লেগেছে এবং এই বইটা আমি পড়েছি। এই বইয়ে আপনার হচ্ছে তথ্য অনেক কম দেওয়া আছে, সাজানো গোছানো আছে, অতিরিক্ত তথ্য দেওয়া নাই। এবং এই বইয়ের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে যে প্রত্যেকটা যে সাহিত্যিক, এই সাহিত্যিকের গুরুত্বপূর্ণ বইগুলো একটু বোল্ড করে দেয়া আছে। মানে আপনি বুঝতে পারবেন যে এই বইটা গুরুত্বপূর্ণ, মানে এই সাহিত্যকর্মটা গুরুত্বপূর্ণ, তখন ওইটা আপনি কিন্তু পড়তে পারবেন। এরপরে যদি আমি বলি, এর থেকেও যদি আপনি ভালো প্রস্তুতি নিতে চান, আপনার প্রস্তুতিকে যদি আরো গোছানো করতে চান, তাহলে আপনি মিরাকল প্রকাশনের এই বইটা দেখতে পারেন, বিসিএস প্রিলিমিনারি ইংলিশ লিটারেচার, শাকাওয়াত হোসেন স্যারের লেখা। ওরাকলের মিরাকল প্রকাশনের এই বইটা কিন্তু খুব সুন্দর গুছিয়ে লেখা এবং অনেক যে গুরুত্বপূর্ণ সাহিত্য সেগুলোর কাহিনীটাও বিশ্লেষণ করে দেয়া আছে। আর এই বইয়ের আরেকটা বিশেষত্ব হচ্ছে, এই বইয়ে 20 জন গুরুত্বপূর্ণ রাইটারের একটা সাজেশন, যেটা বলা যায়, দেয়া আছে। এই 20 জন পড়লে কিন্তু আপনার দেখা যাচ্ছে 15 মার্কসের ভিতরে 10 মার্কস আপনি কমন পেতে পারেন। তো এই জন্য এই বইটা আমি পড়তে বলছি। আর এই বইটা মোটামুটি একটু মোটা হলেও বইটা অনেক ভালো, লেখার মানটা ভালো আছে। এই পর্যায়ে আমি কথা বলবো বাংলাদেশ বিষয়াবলী নিয়ে। বাংলাদেশ বিষয়াবলী থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 30 মার্কস আসে, অর্থাৎ 30 মার্কসের প্রশ্ন আসে, এমসিকিউ আসে। এখন বাংলাদেশ বিষয়াবলীর জন্য আমি একটা বই সাজেস্ট করব এবং আমি বিশ্বাস করি এই বইটা আপনি পড়বেন, এর বেশি পড়ার দরকার নাই। সেই বইটা হচ্ছে জর্জের MP3। এই বইটা অনেক সাজানো গোছানো। এই বইয়ের যে তথ্য, অতিরিক্ত তথ্য দেয়া নাই, গুরুত্বপূর্ণ তথ্য দেয়া আছে। এছাড়া প্রত্যেকটা অধ্যায়ের শেষে, মানে এক একটা চ্যাপ্টার শেষ হবে এবং এর শেষে বিগত যে প্রশ্ন খুব সুন্দর করে দেয়া আছে। আপনি এই বইটা পড়বেন খুব ভালোভাবে, যদি আপনি শেষ করতে পারেন, সিলেবাস ধরে ধরে শেষ করতে পারেন, গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো দাগিয়ে দাগিয়ে পড়তে পারেন, তাহলে আপনার সাধারণ জ্ঞানের জন্য, বাংলাদেশ বিষয়গুলির জন্য আর কোনো বই পড়ার কোনো দরকার নাই। এর বাইরে আপনি কি পড়বেন? কয়েকটা জিনিস আপনাকে পড়তে হবে, বিশেষ করে রিসেন্ট ইস্যুর জন্য সাম্প্রতিক থেকে কিন্তু প্রশ্ন আসে। এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স এর গুরুত্বপূর্ণ জায়গাগুলো, বিশেষ করে প্রথম 3-4টা পেজ, এরপরে ভেতরেও কিছু গুরুত্বপূর্ণ জায়গা আপনি দেখবেন। কারেন্ট অ্যাফেয়ার্স এর বাইরে আবার মোহাম্মদ নাইম ভাইয়ের রিসেন্ট ভিউ বের হয় একদম শেষের দিকে, বিসিএস প্রিলিমিনারি ঠিক পরীক্ষার মনে হয় মাসখানেক আগে বের হয়। তো ওই টাইমটাতে আপনি ওই বইটা কালেক্ট করতে পারেন। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রতি মাসের কারেন্ট অ্যাফেয়ার্সটা শেষ করবেন। আর সাধারণ জ্ঞানের জন্য, বাংলাদেশের জন্য এর বাইরে আর কোনো বই পড়ার দরকার নাই। তবে আপনি যদি মনে করেন যে কোন একটা চ্যাপ্টার আপনার এই বইয়ে ভালো লাগছে না, তখন একটা সাপোর্টিভ বই থেকে ওই চ্যাপ্টার দেখে নিতে পারেন, বা আপনার পাশের কোনো বন্ধুর থেকে আপনি কিন্তু ওই চ্যাপ্টারটা দেখে বা ছবি তুলে নিতে পারেন, কপি করে নিতে পারেন বা লিখে নিতে পারেন। যাই হোক, এর বাইরে আমার বই দরকার আছে বলে মনে হয় না। এরপরে যদি আমি বলি আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় 20 মার্কসের প্রশ্ন থাকে, এমসিকিউ প্রশ্ন থাকে। তো এই 20 মার্কসের জন্য আমি সাজেস্ট করব জর্জের MP3 বইটা। এই বইটি পড়ে কিন্তু আমি পরপর 4টি বার প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং এরপরে
যে বিসিএস আসবে, আমার যেহেতু এজ আছে আমি কিন্তু আরো টিকবো এবং আমার কনফিডেন্সটা আছে। এই যে একটা কনফিডেন্সের কথা মাঝে করে বললাম, কনফিডেন্স থাকাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই কনফিডেন্সটা আমার কিভাবে আসছে, আমি যে এরপরে যত প্রিলি দিব টিকবো, এই যে কনফিডেন্স এটা কিভাবে আসছে, এটা কিন্তু আমার পড়াশোনা, কঠোর পরিশ্রম, অধ্যবসায়, এই কারণে কিন্তু কনফিডেন্সটা আসছে। তো আপনি যদি সঠিক উপায়ে সঠিক কৌশলে পড়াশোনা করতে পারেন, তাহলে কিন্তু আপনার কনফিডেন্সও আমার মতো হয়ে যাবে। যাই হোক, আন্তর্জাতিকের জন্য MP3 এর উপরে কোনো বই নাই, এই বইটা পড়লে হবে। আর যেটা বলছিলাম, কারেন্ট অ্যাফেয়ার্স এর আন্তর্জাতিক তথ্যগুলো আপনাকে দেখতে হবে। তো এই গেল আন্তর্জাতিক বিষয় বলি। এবার বলবো ভূগোল, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা। এটার জন্য আমি পড়েছিলাম ডাইজেস্টের একটা অংশ পড়েছিলাম, বিশেষ করে প্রিসেপ্টরস ডাইজেস্টের ভূগোল যে পার্টটা আছে খুব সুন্দর করে সাজানো আছে, ওখান থেকে পড়বেন। আর একটা বিষয় খেয়াল করেন যে ভূগোল, পরিবেশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা তিনটা কিন্তু ওয়ার্ডের মাধ্যমে কিন্তু একটা সাবজেক্ট। এই তিনটা ওয়ার্ডের থেকে আপনাকে কিন্তু বুঝতে হবে, আপনি ওয়ার্ড বিশ্লেষণ করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা থেকে কিন্তু ভূগোলে যদি 10 মার্কস হয়ে থাকে, 3 মার্কস ওখানে থাকবে, পরিবেশ থেকে থাকবে 3 মার্কস, আর ভূগোলের আনুষঙ্গিক বিষয় থেকে থাকবে 3 মার্কস। তাহলে আপনি যদি আলাদা আলাদা ভাবে বুঝে বুঝে পড়েন, তাহলে কিন্তু আপনি এই জিনিসটা ক্যাপচার করতে পারবেন সহজে। প্রথমে আপনি দুর্যোগ ব্যবস্থাপনা পড়লেন, 3-4 পৃষ্ঠা পড়া হয়ে গেলে দেখা যাচ্ছে আপনার 3 মার্কস কমন। সো এরকম মানে যেখানে মার্কস বেশি সেই জায়গাটা হাত দিয়ে পড়তে হবে। তো ভূগোলের জন্য আমি যেটা বললাম, ডাইজেস্ট থেকে আমি পড়ছিলাম। আর হচ্ছে যে অ্যাসিউরেন্সের বইটা ভূগোলের জন্য ভালো। এরপরে আছে প্রফেসরসের, এই বইটা ভালো ভূগোলের জন্য, এই বইটা আমি একটু দেখছিলাম। তো আমি সাজেস্ট করব প্রিসেপ্টর ডাইজেস্টের ওই পার্টটা পড়লে ভূগোল আপনার কভার হয়ে যাবে। আর এর বাইরে যদি আপনি দেখতে চান, MP3 দেখতে পারেন বা প্রফেসরসের এই বইও দেখতে পারেন। সাধারণ বিজ্ঞান, আর্টসের যে স্টুডেন্ট আছে এদের জন্য কিন্তু একটা ভয়ের নাম সাধারণ বিজ্ঞান। আর সাধারণ বিজ্ঞানে 15 মার্কস থাকে। 15 মার্কসের জন্য আমি সাজেস্ট করব এই যে জর্জের MP3 এই বইটা পড়ার জন্য। তবে এই বই থেকে সাম্প্রতিক সময়ে আমি দেখছি যে প্রশ্ন খুব একটা বেশি কমন আসতেছে না। এই বইটা আমাদের সময় মোটামুটি ভালোই কমন ছিল, এখন একটু আপডেট হয়েছে। তো আপনি আরেকটা বই দেখতে পারেন, সেটা হচ্ছে BCS সায়েন্স ককটেল নামে একটা বই আছে, এই বইটা দেখতে পারেন। এই বইটা কিন্তু ভালো। আর আরো একটা গুরুত্বপূর্ণ এবং খুবই সুন্দর গোছানো একটা বই আছে, সেটা হচ্ছে ওরাকল BCS এর BCS প্রিলিমিনারি সায়েন্স, ঠিক আছে, এটা দেখবেন। ওরাকল BCS এর বইটা খুবই সুন্দর, যদি আপনি ভালোভাবে শেষ করতে পারেন, আপনার প্রিলি এবং রিটেন দুইটাই কিন্তু কভার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার সাজেশন থাকবে আপনি ওরাকলটা পড়েন, না হলে সায়েন্স ককটেলটা পড়তে পারেন, অথবা এই বইটাও পড়তে পারেন। এই বইটা আমি পড়েছিলাম। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি, এখান থেকে BCS প্রিলিমিনারিতে 15 মার্কসের MCQ থাকে। কম্পিউটার এবং তথ্য প্রযুক্তি অনেকের স্ট্রং জোন, আবার অনেকের উইক জোন। আমার কাছে এটা আমার জন্য স্ট্রং জোন ছিল, কারণ আমি ছোটবেলা থেকে কম্পিউটারের প্রত্যেকটা পার্টস আলাদা আলাদা করতে পারতাম, মানে ডেস্কটপ কম্পিউটার যেটা, এবং সব সেট আপ করতে পারতাম। এই কারণে ওটার ভেতরে যে মানে ডিভাইসগুলো লাগানো থাকতো, যে হার্ডওয়্যারগুলো থাকতো, আমি কিন্তু এটা সহজে চিনতাম। এই জন্য আমার কাছে কম্পিউটারটা ইজি হতো। আর সফটওয়্যারের বা অন্যান্য যে বিষয়গুলো আমি পড়লে আমার মোটামুটি কম্পিউটারটা খুব ভালোভাবে কভার হয়ে যেত। তো আমি ইজি কম্পিউটারের বইটা পড়েছিলাম। হ্যাঁ, ইজি কম্পিউটার, এটা হচ্ছে জর্জ সিরিজের এই ইজি কম্পিউটার বইটাই পড়ে কিন্তু আমি এতগুলো পরীক্ষায় টিকেছি। তবে কম্পিউটারের জন্য আরেকটা বই, এই ইজি কম্পিউটারের পাশাপাশি আরেকটা বই আপনাকে পড়তে হবে, সেটা হচ্ছে যে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি যে বই, প্রকৌশলী মুজিবুর রহমানের, এই বইটা কিন্তু পড়তে হবে। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ বিশেষ করে MCQ গুলো এবং প্রত্যেক অধ্যায়ের শেষে কিছু শর্ট টার্ম দেয়া আছে, দেখবেন ওই শর্ট টার্ম গুলো কিন্তু দাগিয়ে দাগিয়ে লিখে লিখে পড়বেন, ঠিক আছে। লিখে লিখে পড়লে আশা করা যায় যে আপনার এই যে বিষয়ে কম্পিউটার এবং তথ্য প্রযুক্তিতে ভালো একটা মার্কস উঠাইতে পারবেন। আরেকটা বই বাজারে বর্তমানে এসেছে, সেটা হচ্ছে আলালস কম্পিউটার। এই বইটা কিন্তু ভালো, গুছিয়ে লেখা। এই বইটা পড়লে আপনার প্রিলিমিনারিতে কম্পিউটারের জন্য আর কোনো চিন্তা করতে হবে না। প্রিলিমিনারির জন্য গণিতের জন্য আপনি কি বই পড়বেন? গণিত যারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট, এদের জন্য অনেক কঠিন একটা বিষয়। এদের জন্য আমি বলবো যে আপনি সপ্তম এবং অষ্টম শ্রেণীর যে বোর্ড বই, সপ্তম, অষ্টম এবং নবম দশম শ্রেণীর যে বোর্ড বই, সর্বপ্রথম এগুলো শেষ করবেন। এই বোর্ড বই শেষ করার পরে আপনি হচ্ছে যে একটা গাইড বই ধরবেন। দেখেন, বিশেষ করে নবম দশম শ্রেণীর বোর্ড বইটা কিন্তু আপনাকে পড়তেই হবে, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন
অনেক আসে। আর এই বইটা মানে বিশেষ করে সপ্তম, অষ্টম এবং নবম এই তিনটা শ্রেণী ভালোভাবে শেষ করার পরে আপনি একটা গাইড বই ধরবেন। গাইড বই কোনটা ধরবেন? খায়রুলসের বেসিক ম্যাথ। এটা অনেক পুরাতন এডিশন, মনে হয় প্রথম কি দ্বিতীয় এডিশন, এটা আমার অনেক আগে কেনা। তো এখন বইটা অনেক আপডেট হয়েছে এবং সুন্দর গোছানো। খায়রুলসের বেসিক ম্যাথ বইটা শেষ করতে পারলে আপনার ম্যাথে আর কোনো সমস্যা থাকবে না। এরপরও ম্যাথে যারা দুর্বল তারা ম্যাথ কার্নিভাল নামে একটা কোচিং সেন্টার আছে নীলক্ষেতে, আব্দুল্লাহ আলামিন স্যারের পড়াই, ওইখানে আপনি দেখতে পারেন। আমি ওখানে পড়েছিলাম, আমি রিটেনের সময় পড়েছিলাম, প্রিলির জন্য আমার আসলে পড়া লাগে নাই। কারণ দেখেন প্রিলিতে কিন্তু আপনি ম্যাথ ছাড়াই 120 পাবেন। আপনি যদি দুইটা সাবজেক্ট বাদ দিয়ে দেন, ম্যাথও বাদ দিয়ে দেন, মেন্টাল অ্যাবিলিটিও বাদ দেন, বা অন্য কোনো একটা সাবজেক্ট বাদ দেন, তাও কিন্তু কোনো সমস্যা নাই। আপনাকে পেতে হবে 120 থেকে 25। 120 থেকে 25 মার্কস পেলে কিন্তু আপনি আপনার প্রিলিমিনারি মানে কোয়ালিফাই হয়ে যাবে। তো এই জন্য আমি বলবো ম্যাথ নিয়ে তো চিন্তা করার কিছু নাই। ম্যাথে যদি আপনি দুর্বল হয়ে থাকেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ঠিক আছে? আমি তো মনে হয় 41তম বিসিএস যেটা আমি ক্যাডার হয়েছি, শিক্ষা ক্যাডারে, ওই বিসিএস আমি মনে হয় ম্যাথে 3টা কি 5টা দাগিয়েছিলাম, আর আমি দাগানোর সময়ও পাইনি, আর আমি পারতামও না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। তো যাই হোক, প্রিলিমিনারিতে আসলে ম্যাথের নিয়ে চিন্তার কোনো কারণ নাই, তবে রিটেনের জন্য আপনাকে একটু ম্যাথ দেখতে হবে। এবার আমি কথা বলবো মানসিক দক্ষতা নিয়ে। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় মানসিক দক্ষতা থেকে 15 মার্কস থাকে, 15 মার্কসের এমসিকিউ আসে। এখন মানসিক দক্ষতা প্রিলিউ যেটা যে প্রশ্ন হয়, রিটেনেও একই রকম প্রশ্ন হয়, অর্থাৎ ওএমআর এ আপনাকে জাস্ট ওএমআরটা পূরণ করতে হয়, আর রিটেনে কিন্তু আপনার লিখতে হয় না। অতএব মেন্টাল অ্যাবিলিটি বা মানসিক দক্ষতা যেটা, এটা যদি আপনি ভালোভাবে শেষ করেন তাহলে আপনার প্রিলি রিটেন দুইটাই কভার হয়ে যাচ্ছে। বিসিএস প্রিলিমিনারির জন্য আমি অ্যাসিওরেন্সের এই বইটা দেখেছি, রিটেনের জন্য একই বইটা আমি দেখেছি। এই বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, বিশেষ করে প্রথম যে পেজগুলো আছে এখানে বিগত সাল দেওয়া আছে। প্রিলিমিনারি এবং রিটেনের যে প্রশ্ন আছে বিগত, এই প্রশ্নগুলো যদি আপনি ভালোভাবে কভার করে যান, কয়েকবার রিভিশন করে যান, তাহলে আপনার মেন্টাল অ্যাবিলিটিতে আর কোনো সমস্যাই থাকবে না। কারণ দেখেন মেন্টাল অ্যাবিলিটি এই বিষয়টা কিন্তু একটা কমন সেন্সের। কিছু কিছু প্রশ্ন আছে আপনার কমন সেন্স দিয়ে আপনি পেরে যাবেন, কিছু কিছু প্রশ্ন আছে আপনি যখন অন্যান্য সাবজেক্টগুলো পড়বেন ওইখান থেকে আপনি কমন পেয়ে যাবেন, করা লাগবে না। আর কিছু কিছু বিষয় আছে যেমন ত্রিভুজ, বর্গ, চতুর্ভুজ, এই বিষয়গুলো একটু দেখতে হবে, কিছু নিয়ম আছে বা কিছু শর্ট টেকনিক আছে, এগুলো দেখলে কিন্তু হয়ে যাবে। তো এই বইটা পড়লেই এনাফ। আর আরেকটা বই আছে বাজারে গুরুত্বপূর্ণ এবং খুব সুন্দর করে সাজানো বই, সেটা হচ্ছে খায়রুলসের মেন্টাল অ্যাবিলিটি। সবুজ কালারের একটা বই দেখবেন, নতুন এডিশন হয়তো অন্য কালারও চেঞ্জ হতে পারে। খায়রুলসের মেন্টাল অ্যাবিলিটি বইটা খুব সুন্দর সাজানো গোছানো। আমি কয়েকটা জায়গায় পড়েছি, বিশেষ করে বিগত সালের কিছু কিছু জায়গায় আমি পড়েছি এবং ওখানে কিছু শর্ট টেকনিক দেওয়া আছে, ওইগুলো আমার কাছে ভালো লেগেছে, ওই বইটা পড়তে পারি। এবার আসি নৈতিকতা, মূল্যবোধ এবং সুশাসন। এখান থেকে বিসিএস প্রিলিমিনারিতে 10 মার্কস থাকবে, 10 মার্কসের এমসিকিউ থাকবে। তো এই জায়গাটা বিশেষ করে সকল ছাত্র ছাত্রীদের জন্য একটি ভয়ের জায়গা। নৈতিকতা শুনলেই অনেকেই ভয় পায়, কারণ নৈতিকতার প্রশ্নের উত্তরগুলো সব কাছাকাছি থাকে, 4টা অপশন থাকে এবং দেখা যায় 3টা অপশনই কাছাকাছি উত্তর। তখন আপনি কোনটা করবেন একটা কনফিউশনে পড়ে যান। বিশেষ করে যারা ফিলোসফির ছাত্র আছে এদের জন্য নৈতিকতার কিছু কিছু চ্যাপ্টার কমন পাওয়া যায়, বাকি সবার জন্য কিন্তু এটা নতুন একটা সাবজেক্ট। তো সেক্ষেত্রে নৈতিকতার জন্য কিন্তু ভালো সেরকম সাজানো গোছানো বই বাজারে খুব কমই আছে। তবে আমার কাছে এই বইটা ভালো লেগেছে, ওরাকলের নৈতিকতা বইটা। এই বইটা সুন্দর, প্রত্যেকটা চ্যাপ্টার একদম সিলেবাস ধরে ধরে যেভাবে সাজানো দরকার সেভাবে সাজিয়ে দেওয়া আছে। এই বইটা পড়লে আপনার নৈতিকতার যে ইয়াটা এটা আশা করি দূর হয়ে যাবে। তবে আমার কাছে একটা শীট আছে, শাকিল ভাইয়ের শীট, পররাষ্ট্র ক্যাডার, সম্ভবত 37 কি 38 বিসিএস হবে। ওনার একটা শীট আমি করেছিলাম, ওই শীটটা আমার সংগ্রহে আছে। আপনারা যদি কেউ নিতে চান তাহলে কমেন্টে জানাবেন, আর আমি হচ্ছে যে আমার গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, গ্রুপে ওটা শেয়ার দিয়ে দেবো, আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো শাকিল ভাইয়ের শীট আর এই যে ওরাকলের বইটা পড়বেন। এর সাথে কি পড়বেন? এর সাথে ডাইজেস্ট, প্রিসেপ্টরস ডাইজেস্টের শেষে দেখবেন নৈতিকতার একটা অংশ আছে, ওই অংশটা ভালোভাবে শেষ করবেন। এই যে আমি 3টে জায়গা আপনাকে দেখিয়ে দিলাম, ওরাকল বই, শাকিল ভাইয়ের শীট এবং প্রিসেপ্টরস ডাইজেস্টের, এবং শেষ যে কয়েকটা পেজ আছে নৈতিকতা অংশের, ওইগুলো দেখবেন। তাহলে আপনার নৈতিকতায় আপনি 10 মার্কসের ভিতরে যদি আপনি 5 মার্কসও পান তাহলে কিন্তু এনাফ, আর লাগে না। তবে আমি আশা করছি আপনি 8 মার্কস পেয়ে যাবেন, ঠিক আছে? এটা নিয়ে ভয়ের কোনো কারণ নাই, নির্দ্বিধায় দাগাবেন। ওই বইগুলো যদি আপনি ফলো করেন তাহলে আশা করি দাগাইতে পারবেন। আর আরেকটা বিষয়, আমি আমার ফেসবুকে একটা পেজ আছে আহমেদ সর্ক নামে, এই পেজটাতে আপনি লাইক দিয়ে রাখলে এখানে আমি কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় বিসিএস প্রাইমারি বা নিবন্ধন রিলেটেড অনেক
জিনিস আমি কিন্তু এখানে শেয়ার করি, অনেক নোট শেয়ার করি, বা বিভিন্ন তথ্য, চাকরির যে সার্কুলার, এগুলো শেয়ার করি, আপনি উপকৃত হবেন। তো আরেকটা কথা বলে রাখি, যে আর 3টা বই আপনাকে কিনতে হবে। সেটা হচ্ছে যে একটা ডাইজেস্ট আপনাকে কিনতে হবে। এখন বাজারে বিভিন্ন ধরনের ডাইজেস্ট আছে, সাজানো গোছানো এবং সুন্দর ডাইজেস্ট যদি আমি বলি, তাহলে আমি সাজেস্ট করব প্রিসেপ্টরস এর ডাইজেস্ট আমি পড়েছিলাম। আমি আসলে মূল বই পড়ি সব সময়, ডাইজেস্ট থেকে আমি কিছু কিছু চ্যাপ্টার দেখি। তো এই প্রিসেপ্টরস এর ডাইজেস্টটা খুব সুন্দর সাজানো, আর আপনি দেখা যাচ্ছে যে এখানে প্রত্যেকটা অধ্যায়ের শেষে, মানে সাবজেক্টের শেষে বিসিএস এর বিগত প্রশ্ন আছে। ওই প্রশ্নগুলো কিন্তু যদি ওখানে কোনো ব্যাখ্যা ছাড়াই, আপনার দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো জায়গায় একটা জায়গায় মানে পরীক্ষায় যাওয়া দরকার, আপনি একবার রিভিশন দিবেন, তখন ওটা একবার দেখে যেতে পারবেন খুব সুন্দর করে। আর আরেকটা বিষয় হচ্ছে প্রিসেপ্টরস ডাইজেস্টের তথ্যগুলো অনেক নির্ভুল এবং সাজানো গোছানো। তো আমার কাছে ভালো লেগেছে। আমি এখান থেকে বেশ কিছু কিছু জায়গা আমি পড়ি, বিশেষ করে আপনার হচ্ছে ভূগোল, নৈতিকতা, তারপরে আন্তর্জাতিকের কিছু কিছু জায়গা, বাংলাদেশের কিছু কিছু জায়গা, আমি গুরুত্বপূর্ণ বাংলা সাহিত্যের কিছু কিছু জায়গা আমি দেখি, যেটা আমার কাছে ভালো লাগে বা প্রয়োজন মনে হয়। তো এছাড়া বাজারে আরো একটা বই আছে, একই রকমই প্রায় ইউনিকের একটা বই আছে। আর আরো একটু বেশি যদি লেখা দেখতে চান, তাহলে সেটা ইনসেপশনের বইটা নিতে পারেন। তবে আমি সাজেস্ট করবো প্রিসেপ্টরস বইটা। প্রিসেপ্টরস বইটা কি সুন্দর ডাইজেস্ট হিসেবে, এর থেকে ভালো ডাইজেস্ট আর হয় না। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে বিসিএস প্রিলিমিনারি প্রস্তুতির শুরুতেই আপনাকে বিসিএস এর প্রশ্ন সম্পর্কে, বিগত যে প্রশ্ন, বিশেষ করে 35 থেকে এই 46তম বিসিএস পর্যন্ত যে পরীক্ষায় যত প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো একটু অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে। এজন্য আপনার প্রশ্ন ব্যাংক দরকার। তো এই যে প্রিসেপ্টরস এর এই যে প্রশ্ন ব্যাংক যেটা আছে, এই বইটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে। এর আগে কিন্তু আমি প্রফেসরস এর প্রশ্ন ব্যাংক পড়েছি, সেটাও ভালো ছিল। ওরাকলের প্রশ্ন ব্যাংক পড়েছি, ওটাও ভালো ছিল। তবে এইটার যে তথ্যগুলো আছে খুবই সাজানো গোছানো এবং নির্ভুল তথ্য, এটা আমার কাছে ভালো লেগেছে, আমি পড়েছি। এই বইটা আপনি কিনবেন, অবশ্যই কিনবেন। আর এটা যদি কিনতে না পারেন, কারো কাছে যদি প্রফেসরস এর বই থাকে বা ওরাকলের প্রশ্ন ব্যাংক থাকে, তাহলে আর কেনা দরকার নেই, সমস্যা নেই। তবে এটা কিনলে আপনি সাজানো গোছানো পাবেন। আর সব শেষে, যেটা প্রস্তুতির শেষে একদম, আপনার যখন এই সব বইগুলো, যে বইগুলো আমি বললাম, এগুলো 1, 2 বার 3 বার করে রিভিশন হয়ে যাবে, তখন আপনি একটা মডেল টেস্ট বই কিনে নেবেন। এখন মডেল টেস্ট যত বেশি পরিমাণ আপনি মডেল টেস্ট দিয়ে যাইতে পারবেন, আপনার টাইম ম্যানেজমেন্ট ভালো হবে। এরপরে আপনি হচ্ছে যে কিছু কিছু দুর্বলতা, আপনার কোন জায়গায় দুর্বল, কোন সাবজেক্টে আপনি খুব একটা ভালো মার্কস পান নাই, আপনি নিজেই বুঝতে পারবেন। তখন ওই সাবজেক্টগুলো কিন্তু আবার রিভিশন দিতে পারবেন। তো এই জন্য আপনি একটা মডেল টেস্ট, বাজারে যে কোনো একটা মডেল টেস্ট বই কিনতে পারেন। প্রিসেপ্টরস আছে, অ্যাসিওরেন্স আছে, প্রফেসরস আছে, অদিতির বই আছে, ওরাকলের বই আছে, যে কোনো বই আপনি কিনে নিতে পারেন। তবে অ্যাসিওরেন্স, প্রফেসরস, এই দুটো ভালো, অদিতিও ভালো। যে কোনো একটা আপনি কিনে নেবেন, নিয়ে প্র্যাকটিস করবেন। এখন এই তো গেল বই, হচ্ছে যে বইয়ের যে একটা বুক লিস্ট, সেটা দিলাম। এখন আমি আপনাদেরকে বলবো কিভাবে পড়াটা শুরু করবেন, আপনার প্রস্তুতির মানে স্টার্টিংটা কেমন হবে, বা কোনটা দিয়ে শুরু করবেন, কিভাবে গুছিয়ে পড়বেন, কোন কৌশল অবলম্বন করবেন। এই কৌশলগুলো, ট্রিক্স গুলো আমি এখন শিখিয়ে দেব। আপনি একদম নতুন, বিসিএস প্রিলিমিনারি সর্বপ্রথম দিচ্ছেন, আপনি বই কিনলেন, সবকিছু আপনার রেডি। আমি যে সাজেশন দিলাম, আমি যে বইগুলো বুক লিস্টটা দিলাম, এই অনুযায়ী আপনার বই কেনা হয়ে গেছে। এখন কিভাবে শুরু করবেন, এই বিষয়টা আমি এখন বলবো। সেটা হচ্ছে, সর্বপ্রথম আপনাকে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে যে বিসিএস এর, যে বিপিএসসির ওয়েবসাইটে যে আপনি একটা সিলেবাস পাবেন প্রিলিমিনারি, এই সিলেবাসটা আপনি প্রিন্ট দিবেন। পিডিএফ ফাইল পাবেন, ওটা কম্পিউটারের দোকান থেকে যে প্রিন্ট করে বের করবেন। বের করে আপনি প্রিন্ট দিয়ে আপনার সামনে টেবিলে রাখবেন। এরপরে সর্বপ্রথম আপনার কাজ হবে রুটিন তৈরি করা। এখন ধরেন আপনার 47তম বিসিএস এর যেহেতু গত 28 তারিখে, 28 নভেম্বরে সার্কুলার দিয়েছে, 10 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত এটার হচ্ছে আবেদন করা যাবে। এখন এই 47তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা হবে কিন্তু মে মাসে, বলা হয়েছে মে দিকে, অর্থাৎ মে, আমি ধরলাম যে মে মাসের শুরুতে পরীক্ষা হবে। তাহলে আপনি কিন্তু আমার এই ভিডিও পাবলিশ করার সময় থেকে 5 মাস সময় পাবেন। তো এখন 5 মাস যদি আমি ধরি, তাহলে 5 মাসে আপনার 150 দিন, তাই না? 30 দিন করে ধরলে 150 দিন আপনি টাইম পাবেন। এখন এই 150 দিনে আপনাকে কিন্তু 10টা বই বা সাপোর্টিভ বই, মানে 10টা সাবজেক্ট খুব ভালোভাবে কিন্তু শেষ করতে হবে।
তাহলে আপনার পড়াশোনা কিন্তু সেরকম করতে হবে। দিনে কমপক্ষে 9 থেকে 10 ঘন্টা আপনাকে অবশ্যই করতে হবে। ভাই আপনি বিশ্বাস করেন, আপনি যদি বিসিএস ক্যাডার হতে চান, আপনার যদি সঠিক পরিকল্পনা না করেন, অধ্যবসায় না করেন, তাহলে কিন্তু আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন না। বিসিএস ক্যাডার অত সহজ নয়, আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। এজন্য কমপক্ষে 9-10 ঘন্টা পড়তে হবে, সঠিক কৌশলে পড়তে হবে। প্রথমে আপনি কি করবেন? প্রথমে আপনার রুটিন তৈরি করবেন। এখন আপনার পড়াটা খুব ভালো হয় কোন সময়, ঠিক আছে, এটা আপনি ভালো জানেন। যেমন আমি আমার সব থেকে ভালো তো আমি সকাল ভোরবেলা উঠতে পারতাম না। আমি 7টা কি 8টার সময় উঠতাম সকালে ঘুম থেকে। উঠে আমি কিন্তু রিডিং রুমে চলে যেতাম এবং 2টা পর্যন্ত একটানা পড়তাম। একটানা খুব ভালোভাবে পড়তাম। আমি বিজয় একাত্তর হলে ছিলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে রিডিং রুমে আমি পড়তাম। তো 2টা পর্যন্ত একটানা পড়ার পর আমি ক্যান্টিন থেকে খেয়ে গিয়ে কিন্তু আমি গোসল করে ফ্রেশ হয়ে একটা ঘুম দিতাম 1 ঘন্টার। এরপরে 3টার সময় আমি কিন্তু আবার একটানা 2টা পর্যন্ত পড়তাম, ঠিক আছে। এর ভিতরে বিকালে হয়তো স্ন্যাক্স করতাম বা একটু চাটা খাইতাম। এই হচ্ছে আমার রুটিন ছিল। আমি মিনিমাম 10 ঘন্টা কিন্তু ডেইলি পড়তাম। তো আমি আপনাদেরকে বলবো, যাদের পড়াশোনার অভ্যাস যে টাইমে ভালো হয়, বিশেষ করে অনেকের ভোরবেলা পড়া হয়, তারা আপনারা 3টার সময় বা 4টার সময় উঠতে পারেন। উঠে একদম দেখা যাচ্ছে যে 12টা পর্যন্ত আপনি বিশাল একটা টাইম পাবেন পড়াশোনা শেষ করার। তো এই টাইমে আপনার রুটিনটা সাজান। আবার অনেকে রাতে, গভীর রাতে পড়াশোনা হয়। যার যেভাবে পড়াশোনা হয় তার রুটিনটা সেভাবে করেন। তবে মনে রাখবেন কমপক্ষে 9 থেকে 10 ঘন্টা পড়তে হবে। 2 নম্বর যে কাজ সেটা করবেন, সেটা হচ্ছে যে প্রশ্ন ব্যাংক, যেটা আমি বললাম প্রিসেপ্টরস বা যে কোনো প্রশ্ন ব্যাংক, এইটা আপনার 35 থেকে 45 বিসিএস এর প্রশ্নগুলো একবার রিডিং দিয়ে যাবেন। একবার ভালোভাবে না হোক, জাস্ট চোখ বুলিয়ে গেলেও হবে, একবার চোখ বুলাবেন। দ্বিতীয়বার আপনি ভালো করে দেখবেন এবং দেখার সাথে সাথে আপনি অ্যানালাইসিস করবেন, প্রশ্ন অ্যানালাইসিস। যেমন ধরেন আপনার আন্তর্জাতিক বিষয়গুলি থেকে পরিবেশ রিলেটেড অধ্যায় থেকে কয়টি প্রশ্ন এসেছে, আপনি এটা খেয়াল করবেন, ঠিক আছে। খেয়াল করে আপনি ওখানে মানে একটা পুরো আপনার অ্যানালাইসিসের জন্য একটা খাতায় নোট খাতায় আপনি কিন্তু এটা লিখবেন যে এই চ্যাপ্টার থেকে এই বিসিএস এর প্রশ্ন আসছে, অমুক চ্যাপ্টার থেকে অত বিসিএস এর প্রশ্ন আসছে। এগুলো কিন্তু আপনি সাজিয়ে রাখবেন। সাজিয়ে রেখে আপনার বইয়ে কিন্তু আপনি গুরুত্বপূর্ণ মানে টিক চিহ্ন দিয়ে রাখবেন যে এই চ্যাপ্টারগুলো বেশি গুরুত্বপূর্ণ, এখান থেকে বিসিএস এর বেশি প্রশ্ন আসছে। সেই চ্যাপ্টারগুলো কিন্তু খুব ভালোভাবে শেষ করবেন আগে। সিলেবাস ধরে ধরে ওই চ্যাপ্টারগুলো আগে শেষ করবেন, যেহেতু আপনি 5 মাস সময় পাবেন। সব গুছিয়ে যদি আপনি পড়তে চান, এক একটা বই আপনার সময় লাগবে 2 থেকে 2.5 মাস। খুব ভালোভাবে সুন্দর করে একবার পড়ে যেতে কিন্তু 2 মাস 2.5 মাস লাগবে। কিন্তু এর ভিতরে এই 5 মাসের ভিতরে আপনাকে কমপক্ষে 3 বার কিন্তু রিভিশন দিতে হবে। অতএব আপনি দেখা যাচ্ছে 7 থেকে 10 দিনের বেশি একটা বই পাবেন না। 10 থেকে সর্বোচ্চ 10 দিন পাবেন, 10 থেকে 12 দিন। 10-12 দিনের বেশি কিন্তু আপনি পাবেন না। অতএব আপনাকে সেইভাবে কিন্তু এগোতে হবে। এই জন্য আপনাকে কি করতে হবে? সিলেবাস ধরে ধরে চ্যাপ্টার, গুরুত্বপূর্ণ চ্যাপ্টার বাছাই করে ওই চ্যাপ্টারটা পড়তে হবে আগে। যেমন ধরেন আমি যদি আন্তর্জাতিক বিষয়গুলির কথা বলি, আন্তর্জাতিক বিষয়গুলিতে আপনার হচ্ছে যে 4 মার্কস এর একটা চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টার যেটা আর কি বলি বৈশ্বিক ইতিহাস। এখন পুরো বইয়ের, আন্তর্জাতিক বইয়ের অর্ধেক কিন্তু বৈশ্বিক ইতিহাস, ওখানে মার্কস মাত্র 4। অথচ আপনি যদি পরিবেশ চ্যাপ্টার পড়েন, ওইখানে মার্কস আপনার 4। তাহলে আপনি আগে কোনটা পড়বেন? পরিবেশ চ্যাপ্টারে 10টা পেজ আছে সর্বোচ্চ, তাহলে আপনাকে আগে ওই চ্যাপ্টার গুলো পড়তে হবে। মানে আপনার মার্কসটা ধরে ধরে পড়তে হবে যে মার্কস কোন জায়গায় বেশি, ওই জায়গাগুলো ফাইন্ড আউট করতে হবে এবং ওই জায়গাগুলো আগে হাত দিতে হবে। আশা করি আপনি আমার কথা বুঝতে পারছেন। প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা খাতা তৈরি করবেন। আলাদা আলাদা খাতা তৈরি করে ওই খাতায় আপনি যখন পড়ছেন গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনি আপনার খাতায় নোট ডাউন করবেন। হ্যালো, লেখা খুব একটা ভালো না হোক সমস্যা নাই, মানে আপনি পড়বেন সাথে সাথে লিখবেন, ঠিক আছে। তাহলে কি হবে? মানুষের পড়া কিন্তু সব থেকে বেশি কার্যকরী ভাবে মুখস্থ থাকে, মনে থাকে এবং ব্রেনে সেট আপ হয় কিভাবে জানেন? 3টা পদ্ধতিতে, একটা শোনা, দেখা এবং লেখা, ঠিক আছে। সো এই যে আপনি লিখছেন, ঠিক আছে, লিখছেন এবং আপনি একটা চোখ দিয়ে দেখছেন, এই জিনিসটা দুইটা কিন্তু মাধ্যম, 3টা মাধ্যমে আপনার কিন্তু কাজ করবে। এই 3টা মাধ্যম কাজ করার কারণে ওই তথ্যটা আপনার কিন্তু বেশি সেট আপ হবে। আর আপনি যখন যে নোটটা করলেন, আপনি এমন একটা সময় হবে যে আপনি পুরো বই দেখতে পারবেন না, তখন গুরুত্বপূর্ণ ওই তথ্যগুলো নোট থেকে দেখে যাবেন। এই জন্য প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা খাতা তৈরি করতে হবে। আমার কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা খাতা আছে। তো এটাই আমি যেটা বলছিলাম, আলাদা আলাদা খাতা তৈরি করবেন। আর ছোট 4 কোনা প্যাড পাওয়া যায়, আপনারা দেখবেন যে বিভিন্ন ডাক্তারি সেবা নীলক্ষেতে পাওয়া যাবে। এই প্যাড গুলো কিনে নিয়ে আসবেন, একটা আঠা কিনে নিয়ে আসবেন। আপনার যে টেবিল আছে এখানে পড়ার সময় আপনার কিছু কিছু তথ্য দেখবেন মনেই থাকছে না, খুবই কঠিন, গুরুত্বপূর্ণ কিন্তু খুবই কঠিন, মনে থাকে না। ওই তথ্যগুলো আপনি ছোট ছোট করে লিখে আপনার টেবিলের সামনে
রেখে দিবেন। আমার টেবিলে কিন্তু আমি কমপক্ষে 10-15টা দেখা যাচ্ছে সেই যায়, বই দেখা যায় না এমন অবস্থা। আমি এটা এইভাবে করতাম। আর ওই কাজটা আমার সব থেকে ভালো লাগতো কি জানেন, আমি যখন পরীক্ষার আগে হলে ঢুকতাম ওইগুলো আমি সব উঠিয়ে নিয়ে যেতাম, টেবিল থেকে উঠিয়ে নিয়ে যাইতাম, নিয়ে যে ছোট ছোট যে 4 কোনা নোট প্যাড ওটা আমি নিয়ে যেয়ে পরীক্ষার হলে ঢোকার আগে একবার রিভিশন দিতাম, এবং যে দেখতাম ওইগুলার অনেকেই কমন পাওয়া যাচ্ছে। তো এই কাজটা আপনি করতে পারেন, এটা সুন্দর একটা টেকনিক। আপনার স্ট্রং জোন আর কোনটা আপনার উইক জোন এটা কিন্তু আপনাকে দেখতে হবে, মানে ফাইন্ড আউট করতে হবে। আপনার স্ট্রং জোন যেটা এটা আরো স্ট্রং করতে হবে, আর উইক জোন হলো ওটা মোটামুটি একটু স্টেবল করলেও হবে। অনেকে বলে যে উইক জোনটা আপনি বেশি গুরুত্ব দেন, স্ট্রং জোনটা অত গুরুত্ব দেওয়ার দরকার নাই, এতে কিন্তু তার ক্ষতিই হয় আমি মনে করি। কারণ স্ট্রং জোনটা যদি আপনি আরো স্ট্রং করেন ওইখান থেকে ফুল মার্কসটা পাবেন, আর উইক জোনটা আপনার দেখা যায় যে স্ট্রং করতে গেলে দীর্ঘ একটা সময় চলে যায়, ফলে দেখা যায় যে আপনার ওই সামঞ্জস্যটা আসে না, মার্কসটা কম হয়। তো আপনি এটা চেষ্টা করবেন আপনার উইক জোন যেটা ওটা একটু করে হলেও ইমপ্রুভ করার চেষ্টা করবেন, আর স্ট্রং জোনটা ওটা বাদ দিবেন না, ওটাও ভালোভাবে স্ট্রং রাখার চেষ্টা করবেন। আমার একটা টেকনিক আপনাদেরকে শেয়ার করি। আমি যখন বিসিএস প্রিলিমিনারির জন্য পড়তাম, আমি কখনোই একবারে একাধিক বই আমি কিন্তু পড়তে পারতাম না, আমি একটা করে বই পড়তাম। ধরেন আমি বাংলা সাহিত্য পড়বো, তাহলে আমি কি করতাম, ইংলিশ এবং ম্যাথ এই দুইটা সাবজেক্ট আমি ম্যান্ডেটরি প্রতিদিন আমার থাকবে, এরপরে আমি একটা করে বই চয়েস করতাম। ধরেন আমি বাংলা সাহিত্য নিলাম, নিয়ে আমি ইংলিশ ম্যাথটা প্রতিদিন পড়বো, ওর সাথে বাংলা সাহিত্য পড়বো। এবার বাংলা সাহিত্যটা যখন শেষ হয়ে যাবে ওটা বাদ দিয়ে আবার নতুন আরেকটা সাবজেক্ট ধরবো, তবে আমার ইংলিশ ম্যাথটা ম্যান্ডেটরি এটা থাকবে। এইভাবে কিন্তু আমি পড়তাম। আর একটা বিষয়, যেহেতু আপনি 150 দিন পাবেন, মানে আমি সবকিছু কাটছাট করে 150 দিন ধরছি, এই 150 দিন আপনি প্রত্যেকটা সাবজেক্টকে ভাগ দিয়ে দিবেন যে কতদিন লাগতে পারে এক একটা সাবজেক্ট আপনি শেষ করতে। এই কয়েকদিনের ভিতরে কিন্তু আপনি শেষ করবেন। শেষ করে আপনি মনে রাখবেন যে কমপক্ষে কিন্তু আপনাকে 3বার রিভিশন করতে হবে, একবার ভালোভাবে শেষ করবেন, এরপর দেখবেন টাইমটা অল্প টাইমে হয়ে যাচ্ছে, তারপরে দেখবেন একবার চোখ বোলাইলে হয়ে যাচ্ছে। এইভাবে 3বার কিন্তু রিভিশন করে যেতে হবে। আর যেহেতু এখন বিসিএস পরীক্ষা কিন্তু 4বার মানে নিয়ম বেঁধে দিচ্ছে, যদি এখন এটা প্রজ্ঞাপন আকারে আসে নাই, তবে আশা করছি চলে আসবে। তো 4বার যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনার ওই আগের মতো যে আমি প্রথমবার একটু দেখে আসি যে কেমন প্রশ্ন হয়, পরের বার আমি ভালো করে পরীক্ষা দিব, এই সুযোগটা কিন্তু এখন আর নাই। তার মানে এখন আপনাকে পুরো দমে প্রস্তুতি নিয়ে ফুল প্রিপারেশন নিয়ে কিন্তু যেতে হবে যে আমি প্রথমবারই যেন গেইন করতে পারি, বিসিএস এর একটা ভালো ক্যাডার, কাঙ্ক্ষিত ক্যাডারটা আমি পেতে পারি, সেভাবে কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে। তো এটা আমি আপনাদেরকে বলবো অবশ্যই ভালোভাবে প্রস্তুতি নিয়ে যাবেন। আর আপনার যখন সব প্রিপারেশন কমপ্লিট, তখন আপনি একটা কোচিং সেন্টারে বা কারো কাছে যেভাবেই হোক বা নিজেরা বন্ধুরা বসে আপনারা হচ্ছে ওএমআর এ পরীক্ষা দিবেন, মানে ওএমআর এ পূরণ করে করে পরীক্ষা দিবেন। এটা কোচিং সেন্টারে দিলে সব থেকে ভালো হয়। এটাই হবে কি আপনার টাইম ম্যানেজমেন্ট। আপনি হলে যে কিন্তু প্রথমবার গেলে কিন্তু আপনি অনেক নার্ভাস হয়ে যাবেন, হল কন্ট্রোলে আনতে পারবেন না, আপনার অনেক কিছু গুলিয়ে যাবে, সহজ সহজ জিনিস কিন্তু ভুল করবেন। বিসিএস এ কিন্তু টিকে না, বাদ পড়ে শুধুমাত্র নেগেটিভ মার্কিং এর কারণে। এই নেগেটিভ মার্কিংটা যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক ভালো। আর এর জন্য দরকার বেশি বেশি মডেল টেস্ট দেওয়া, প্রচুর মডেল টেস্ট দিতে হবে। আপনি বিসিএস এর কোনো একটা কোচিং সেন্টারে ভর্তি হয়ে যান, এক্সাম বেস পরীক্ষা দেন, অথবা বন্ধুরা মিলে একটা প্ল্যান করে সবাই মিলে একটা প্রশ্ন করে পরীক্ষা দিতে পারেন, এটাও কিন্তু একটা ভালো। তো এই ছিল আজকের যে আমার বুক লিস্ট এবং সাথে কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা। তো এর বাইরে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি সবসময় কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আর আমাদের যে গ্রুপ আছে আহমেদ স্বর্গ এবং বিসিএস এন্ড প্রাইমারি জব প্রিপারেশন নামে একটা গ্রুপ আছে, এই গ্রুপে যুক্ত হন। আপনার কোনো প্রশ্ন থাকলে করুন, সাজেশন থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হন এমন সাজেশনও আমাকে দিতে পারেন। আর আজকের ভিডিওটি কেমন লাগলো এটা অবশ্যই কমেন্টে জানাবেন। সে পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি, সকলে ভালোভাবে বিসিএস পরীক্ষা দিয়ে প্রিলিমিনারি উত্তীর্ণ হন, সবার জন্য শুভকামনা রাখছি। আসসালামু আলাইকুম।